সদ্য আত্মপ্রকাশ হওয়া জাতীয় নাগরিক কমিটিকে স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদরা। তবে দলটি নতুন সংবিধান দাবি করলেও এক্ষেত্রে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা এমনকি নির্বাচনে জনসমর্থন নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন রাজনীতিবিদরা। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। কোটা সংস্কার আন্দোলন থেকেই ছাত্র জনতার সাহসী অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন। এর পেছনে অগ্রগামী বাহিনী হিসেবে সবচেয়ে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় অন্তর্বর্তী সরকারের শক্তিতে। সেকেন্ড রিপাবলিক অধরা কোনো স্বপ্ন নয়। গণ অভ্যুত্থানে তারুণ্যের সেই নেতৃত্বে শুক্রবার আত্মপ্রকাশ নতুন দল জাতীয় নাগরিক কমিটির। ঘোষণা আসে, গণমানুষের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে নতুন এই দলটি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমরা সেকেন্ড রিপাবলিক করব। এমন ঘোষণায় বাংলাদেশের মূলনীতি পরিবর্তনের আশঙ্কা করছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। সংবিধান আবার নতুন প্রণয়ন করা এরকম কোনো দাবি তো গণ অভ্যুত্থান চলাকালে উত্থাপিত হয়নি। যেই প্রজাতন্ত্র ৭১ প্রতিষ্ঠা হয়েছে সেই ঘোষণার সঠিক বাস্তবায়নে যদি ত্রুটি থেকে থাকে তাহলে সেইটাকে সংশোধন করা প্রয়োজন। কিন্তু এই রুগ্নতাকে কবর দেওয়ার নামে যদি আমাদের মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার চেষ্টা করা হয় তাহলে সেটা ইতিহাস কোনো সময় গ্রহণ করবে না। নতুন দলের চাওয়াকে স্বাগত জানালেও জনসমর্থন নিয়ে নিজেদের অবস্থান তৈরির আহ্বান বিএনপির এই শীর্ষ নেতার। ওরা চাইতেই পারে, যে কোনো দলের প্রত্যেকের একটা চাহিদা থাকতেই পারে। বিভিন্ন দলের চাহিদা আছে। এটার একমাত্র পথ, বাস্তবায়নের পথ হচ্ছে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা আপনি বাস্তবায়ন করতে পারেন। আমরা যদি সবাই সেই গণতান্ত্রিক সংস্কৃতি ফলো করি, সেটাই দেশের জন্য মঙ্গল, গণতন্ত্রের জন্য মঙ্গল। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে গঠিত নতুন এই দলটি কেবল কথায় নয়, কাজেও যেন সাধারণ মানুষের পক্ষে থাকে। একই সঙ্গে সব ধর্মের সব মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টির বাংলাদেশ তৈরিতে এই দল যেন নিজেদের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করে, এমনটিও চাইছেন রাজনীতিবিদরা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।